বিরতির পর স্বাগত। বাংলাদেশে হাসিনার সরকারের পতনের পর থেকে বাংলাদেশের চতুর্দিকে যেভাবে অশান্তি চলেছে, বিভিন্ন জায়গায় যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, এই বিষয়টা নিয়ে আন্তর্জাতিক মহলেও যে এবার সমালোচনার মুখে পড়েছে ইউনূসের বাংলাদেশ, তা আবারও প্রমাণিত হলো আজ এক বিজ্ঞপ্তির দ্বারা। কি সেই বিজ্ঞপ্তি? আমেরিকা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক বার্তা জারি করা হয়েছে বাংলাদেশের জন্য। অর্থাৎ আমেরিকা থেকে যারা এই বাংলাদেশে পর্যটক হিসেবে ঘুরতে যাবেন তাদেরকে কিন্তু একটি বিশেষ সতর্কবাণী দিয়ে দিল আমেরিকা। জানিয়ে দিয়েছে যে সেখানে হিংসা, সন্ত্রাসবাদী কার্যকলাপ, অপহরণ ও রাজনৈতিক অস্থিরতা চলছে। আর এই অবস্থায় বাংলাদেশে বেড়াতে না যাওয়ার পরামর্শ দিচ্ছে এবার আমেরিকা। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, আমেরিকার নাগরিকদের বাংলাদেশের ভ্রমণে সতর্ক বার্তা জারি করা হয়েছে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে। কি মনে হয় সেখানে যে হামলা, হুজ্জুতি এবং অশান্তি তা এবার প্রকাশ্যে এবং আন্তর্জাতিক মহলে সমালোচনা যে এবার শুরু হয়ে গেছে, তা কি আমেরিকা প্রশাসনের এই সতর্কবাণী দ্বারাই এক প্রকার স্পষ্ট হচ্ছে? কি বলবে? মার্কিন যুক্তরাষ্ট্র যেটা অ্যালার্ট করেছে এবং এটা যথেষ্ট কারণ আছে, কারণ গত হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ জুড়ে যে অবস্থা চলছে, এখন বাংলাদেশ তাদের দখলে অন্তর্বর্তী সরকার এবং মৌলবাদীদের দখলে। অন্তর্বর্তী সরকার পরিচালিত হচ্ছে মৌলবাদীদের দিয়ে এবং সেখানে দেখছো প্রতিদিন সেখানে হিংসার ঘটনা ঘটছে। শুধু সংখ্যালঘুদের উপর অত্যাচার নয়, যদি দেখো বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম দেখো তাহলে দেখবে যে সেখানে ডাকাতি, চুরি, খুন, অপহরণ সবকিছু চলছে। অর্থাৎ আইন শৃঙ্খলা কিন্তু ভেঙে পড়েছে। অর্থাৎ এই কারণেই কিন্তু মার্কিন সরকার তাদের দেশের নাগরিকদের এই বাংলাদেশের ভ্রমণে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা সতর্ক করছে। এবং যদি বলো যেতে নিষেধ করছে, কিন্তু যে লেভেল, দুটি লেভেলের মানে যেটা সতর্কবার্তা জারি করা হয়েছে, লেভেল 3 এবং লেভেল 4। লেভেল 3 যে একদম মানে যাওয়ার আগে ভাবনা চিন্তা করুন, যেটা চরম সতর্কতা বলা হয় লেভেল 3। সেখানে যে বলছে যে লেভেল 3-তে যে বাংলাদেশ যাওয়ার আগে অনেকবার ভাবুন, কারণ সেখানে যাওয়ার মতো পরিস্থিতি এখন নেই। কারণ বাংলাদেশ জুড়ে অশান্তি চলছে, অপরাধ, বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্য চলছে, এমনকি জঙ্গিরা দাপিয়ে বেড়াচ্ছে। কারণ এটা তুমি জানো যে জঙ্গিদের জেল থেকে সব যারা কট্টর জঙ্গি, জামাত জঙ্গি যারা ছিল, তাদের কিন্তু জেল থেকে বার করে দেওয়া হয়েছে। এবং কিছুদিন আগেই জামাত জঙ্গিদের সঙ্গে বাংলাদেশ পুলিশের সংঘর্ষ আমরা দেখেছি ঢাকাতে। তারা মিছিল করছে, ভাবতে পারছো, যারা গ্রেনেড মারতো, যারা বিভিন্ন খুনের সঙ্গে যুক্ত, তারা ঢাকার মিছিল করছে। অর্থাৎ এই অবস্থা দাঁড়িয়েছে বাংলাদেশে। সেই অবস্থায় দাঁড়িয়ে লেভেল 3 এবং লেভেল 4 এই সতর্কতা জারি করা হয়েছে গতকাল 18 এপ্রিল। লেভেল 3-তে যেটা মানে কনসিডার করা হয়েছে যে আপনারা মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনারা যাওয়ার আগে অনেকবার ভাবুন, কারণ সেখানে সেখানে না যাওয়াটাই ভালো, কিন্তু এমনটা বলা হচ্ছে। আর লেভেল 4 যদি কেউ এসে থাকেন তাহলে কিন্তু লেভেল 4 বলা হচ্ছে চট্টগ্রামের পার্বত্য এলাকা, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দারবন এলাকা, এইসব এলাকায় একদমই যাওয়া যাবে না। এটা কিন্তু লেভেল 4, অর্থাৎ ডু নট ট্রাভেল বলা হচ্ছে। একদমই যেতে নিষেধ করা হচ্ছে মানে মার্কিন নাগরিকদের। অর্থাৎ বুঝতে পারছো যে মার্কিন সরকার তারা কিন্তু তাদের দেশের নাগরিকদের বাংলাদেশ যেতে নিষেধ করছে, কারণ সেখানে গেলে তারা বিপদের মুখে পড়বেন। তারা অনেক রকম অপহৃত হতে পারেন, তারা ওখানে মানে তাদের উপর অত্যাচার হতে পারে, এমনকি মানে অনেক তাদের উপর চাঁদার জুলুম হতে পারে। অর্থাৎ তারা প্রতিটা মুহূর্তে বিপদের মুখে পড়বেন। এটা কিন্তু মার্কিন প্রশাসন সেটা জেনেই কিন্তু তাদের সাবধান করছে যে না যাওয়াই বাংলাদেশ সব থেকে ভালো। এবং অন্যদিকে আরো একটা বিষয় কি কাল হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশের জন্য, তা হচ্ছে পর্যটন। কারণ কোন দেশের উন্নতি তখনই সম্ভব যখন সেই রাজ্যের পর্যটন ব্যবস্থা বা পর্যটনের পরিকাঠামোর উন্নয়ন হয় বা সে দেশের পর্যটকদের সংখ্যা বাড়ে। তাই এই যে হামলা, হুজ্জুতির মতো ঘটনা বারবার ঘটছে বাংলাদেশে, সেক্ষেত্রে কি মনে হয় পর্যটনের দিকেও একটা বড়সড় ধাক্কা খাচ্ছে বাংলাদেশ এবং রেভিনিউ অনেকটাই কমে আসছে? কি বলবে? দেখো, বাংলাদেশের তো আর্থিক পরিকাঠামো তো ভেঙেই পড়েছে। বাংলাদেশের মানে আর্থিক মানে অবস্থা অত্যন্ত খারাপ। তার অন্যতম কারণ হচ্ছে দেখো
যে ভেঙে পড়েছে মানে কি, বাংলাদেশ তোমার যে তাদের একটা অ্যাকচুয়ালি বস্ত্র কারখানা তাদের সব থেকে বড় একটা ইনকাম, এবং সেটা ইম্পোর্ট হয়, এক্সপোর্ট হয় বাইরের দেশে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় যত বাংলাদেশের ম্যাক্সিমাম প্রায় 50% উপরে কাপড়ের কারখানা, সেইগুলো বন্ধ, মানুষ বেকার, রুজি রোজগার নেই। অর্থাৎ এই অবস্থায় বাংলাদেশ জুড়ে চরম অশান্তি চলছে। এখন সেখানে অর্থনৈতিক অবস্থা কাঠামো ভেঙে পড়েছে, এবং যার ফলে বেকার বাড়ছে, মৌলবাদীরা দাপিয়ে বেড়াচ্ছে। অর্থাৎ বাংলাদেশের আইন শৃঙ্খলা বলে কিছু নেই, ভেঙে পড়েছে। সেখানে বাইরের দেশের পর্যটক গেলে তো তারা বিপদে পড়বেন, এবং সেখানে দেখছেন যারা হিন্দু রয়েছে বাংলাদেশের, যারা সংখ্যালঘু, তাদের কি অবস্থা মানে তারা দেখতে পাচ্ছেন, তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের খুন করা হচ্ছে, মহিলাদের ধর্ষণ করা হচ্ছে। এমনকি গতকালও ঘটনা ঘটেছে যে একজন হিন্দু নেতাকে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যে খুন করে তার বাড়ির সামনে ফেলে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে আইন শৃঙ্খলা নেই। এবং দেখো অঙ্কিতা, যে ছবিগুলো দেখা যায়, এখনো আমরা জানতে পারছি যে সেখানে দেখা যাচ্ছে যে সংখ্যালঘু হিন্দুদের মেয়েদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এ তো বাংলাদেশের একদম প্রতিদিন এই ঘটনা ঘটছে। অর্থাৎ সেই জায়গাটা কি করে নিরাপদ বলবে? তাই সমস্ত খতিয়ে দেখি তো মার্কিন যে কনসুলেট, তারাই তো এই রিপোর্টটা দিয়েছে, এবং সেই বেসিসেই কিন্তু মার্কিন সরকার এই বিজ্ঞপ্তি জারি করেছে যে মার্কিন নাগরিকরা যেন এই মুহূর্তে বাংলাদেশ যেন না যায়, কারণ সেখানে অবস্থা অত্যন্ত খারাপ। সেই সঙ্গে মার্কিন কনসুলেটের যারা কর্মী আছেন তাদেরও বলা হয়েছে যে আপনারা এমন কোনো জায়গায় যাবেন না, যত্রতত্র ভ্রমণ করবেন না, কারণ তাতে সমস্যায় পড়তে পারেন, এবং অনেক রকম বিপদের ঝুঁকি, বিপজ্জনক মানে হতে পারে আপনাদের ক্ষেত্রে। তাই সাবধানে থাকুন। অর্থাৎ বুঝতে পারছি যে বাংলাদেশ এখন কিন্তু আতঙ্কের একটা জায়গা। বাংলাদেশ এখন পর্যটন নয়, আতঙ্কের জায়গা তৈরি করেছেন মোহাম্মদ ইউনূস। কারণ আইন শৃঙ্খলা বলে কিছু নেই, মৌলবাদীরা দাপিয়ে বেড়াচ্ছে সেই হাসিনা সরকারের পতনের পর থেকে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ হাসিনা সরকারের পতনের পর থেকে মৌলবাদীদের দাপাদাপি, এবং মৌলবাদীদের দাপাদাপিতে সেখানে দেখা যাচ্ছে সব থেকে বেশি সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে, আক্রান্তের শিকার হচ্ছে। আচ্ছা, আবারও একই ঘটনা যে এক নেতাকে, হিন্দু নেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে মেরে ফেলা হয়। এই কি ধরনের বাংলাদেশ? ইউনূসের বাংলাদেশের এই চিত্র আন্তর্জাতিক মহলে কিন্তু সমালোচনার মুখে পড়ছে, যার জন্য এবার আমেরিকা প্রশাসনের পক্ষ থেকে এই বিশেষ সতর্কবাণী কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।